হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SMS ফ্যামিলি ব্লগ। আর সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখান থেকে একটা নতুন ভিডিও শুরু করছি। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে। আর অলরেডি দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে ভোটের দিন। আমি একবারে রান্না করে তারপরে যাব। আর ওই যে আমার কাকা শ্বশুর গেল, উনি সকাল সকাল ভোট দিয়ে চলে এসছে। আর কি গরম! এবার আমি যখন ভোট দিতে যাব ওখানে কেমন ভিড় হবে আমি জানি না। ওই জন্য আমি দুপুরের রান্নাটা একবারে করেই যাব। আর তোমাদের দাদাকে আমি বলে দিয়েছিলাম যে আমি যখন যাব তখন আমাকে একটু বাইকে করে নিয়ে যাবে। তো আমি একবারে রান্নাটা না করে রেখে গেলে প্রচুর সমস্যায় পড়বো। আর সমস্যা বলতে দুপুরে এসে আমার রান্না করতে একদম ভালো লাগবে না। ওই কষ্ট করে এসে রান্না করতে কার ভালো লাগে বলো? আর কি রোদ, কি গরম, মানুষ পাগল হয়ে যাচ্ছে। তো আমি সেইটাই ভেবে একবারে রান্নাটা করে নিচ্ছি। আর শাশুড়ি মা যাবে ভোট দিতে, সবাই তো যাবে ভোট দিতে। তার ভিতরে আবার বাড়ির কাজও চলছে, কারণ ওই যে রান্নাঘর ভাঙা, ওই একটা ঘর নিয়ে পুরো পাগল হয়ে যাচ্ছি। তো যাই হোক, আজকে রান্না হচ্ছে মাংস। আর মাংসতে অনেক দিন ঝাল খাওয়া হয় না, যেহেতু তোমাদের দাদার শরীর খারাপের জন্য আমরা কোনো তরকারিতে ঝাল দিতাম না। তো ভাবলাম যে তোমাদের দাদার একটু মাংস আলাদা করে দিই আর আমাদের আলাদা করি। ওই জন্য আমাদের জন্য একটু লঙ্কা বেটে নিচ্ছিলাম। আর এই যে দেখো আলু ভাজা বসিয়ে দিচ্ছি। এক এক করে সমস্ত রান্না করে নেব। আর আগে দুটো করা হয়ে গেছে, যেহেতু মাংসটা লাস্টে করছি। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত সবাই দেখবে। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমরা পাশে না থাকলে আমি কোনোদিন এগোতে পারবো না। আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি, আমার ভিডিও প্রচুর লেটে যাচ্ছে, প্রচুর লেটে। কারণ আমি বাড়িতে থাকলে বললাম না, কোনো কিছুই আমি টাইমে ছাড়তে পারি না। আর আমার শাশুড়ি মা মাংস আনলে না, লবণ আর হলুদ দিয়ে পুকুর থেকে ভালো করে ধুয়ে আনে, বলে ওটাই নাকি ভালো লাগে। তো যাই হোক, প্রত্যেকটা জিনিস বাজার থেকে এনে ধুয়ে নেওয়াটাই সব থেকে বেটার। আর এটা হচ্ছে আমাদের মাংস, একটু ঝাল হবে। আর তোমার দাদারটা ওই যে গামলিতে তুলে রেখে দিয়েছি সমস্ত মশলা দিয়ে, ওটা পরে আমি করে দেবো। আর কাঠের জালের রান্না, তরকারি কিছু না দিলেই ভীষণ টেস্ট। তো চলো একটু বাদে আসছি আবার। তো বন্ধুরা, আপাতত সারা দিনের মতো রান্না কমপ্লিট করে চান দান করে পুজো দিয়ে চলে এসেছি। এই যে দেখো, আমি বাড়ি আসলে সমস্ত সব কিছুই পড়ি। ওটা তোমাদের অনেক ভিডিওতে আমি দেখিয়েছি হয়তো। মানে বাড়িতে আসলে আমার যেটুকু আছে সম্পত্তি সেটুকু আমি পড়ি, কারণ ওখানে আমি পড়তে পারি না ভয়ে। তো যাই হোক, ভয় সবারই থাকে। আর ভয়টা জন্মেছিল আমার সুরাট থেকে, কারণ সুরাটে আমার সব কিছু চুরি হয়ে গেছিলো, আমার বিয়ের সমস্ত গয়না। তো যাই হোক, আবার নতুন করে সব কিছু করে দিয়েছিল। আর এই যে শাঁখাটা দেখছো, এটা তো মায়ের শাঁখা। আমার শাঁখাটা একটু ফেটে গেছে, ওই জন্য আমারটা পরিনি, মায়েরটা আমি পরেছি। তো আমি এখন রেডি হয়ে যাব ভোট দিতে। আর সবাই ভাবছো যে ভোট দিতে যাবে তবু এত সাজগোজ কিসের? মানে আমি বাড়িতে থাকলে আমি একটু জিনিসপত্রগুলো পরি, আর সাজগোজ বেশি কিছু নয়। দেখো, যে শাড়িটা পরে এসেছিলাম আমি সেই শাড়িটাই পরে যাচ্ছি, কারণ ওখানে অনেক লোকজন আছে, মানে আমাদের মানে গ্রামের দিকের বড় বড় যে ব্যক্তিরা বলে আর কি। আর সবথেকে বড় কথা, শুধু সুতির শাড়ি পরা শাড়ি পরে তো যাওয়া যাবে না, না। আর আমি নতুন সুতির শাড়ি তেমন কিছুই আনিনি। আর এইগুলো যেগুলো দেখছো একদম পরা শাড়ি, মানে এগুলো পরে বেরোনো যাবে না। ওই জন্য আমি ভাবলাম যে শাড়িটা আমি পরে এসেছি ওটা তো শিফনের, গরমও তেমন লাগবে না। ওই জন্য আমি এটাই পরে যাচ্ছি। তো তাতেই বেশি যদি সাজগোজ দেখায় তাহলে আমার কিছু করার নেই। আর মেয়েদের তো সিঁদুর পরতেই হবে চান করে উঠে। আর আমি আমার কাজটা পালন করছি। তো এবার ভোটার কার্ডটা নিয়ে বেরিয়ে যাব, কারণ আমি সমস্ত কাগজপত্র নিয়ে এসেছি, একটু দরকারও আছে, ওই জন্য আমি পুরো ফাইল ধরেই নিয়ে এসেছি দেখো। তো আমার ভোটার কার্ডটা বের করে নিয়ে আমি চলে যাব। তোমাদের দাদাকেও আমি ফোন করে বলে দিয়েছি যে আমাকে একটু নিয়ে যাও, বললো আমি খেতে বসছি। ওনাদের তো পঞ্চায়েতের বাড়ি, খাওয়া দাওয়া আছে। তো চলো ভোটটা দিয়ে আসি আগে। তো বন্ধুরা, ফাইনালি ভোট দিয়ে চলে এসেছি। আর তোমাদের দাদা ওখানে ক্যাম্পেই ছিল সারাদিন, মানে সেই সকাল থেকে সারাদিন থাকবে আর কি। তো আমি বলেছিলাম যখন ভিড়টা কমবে তখন আমাকে নিয়ে যাবে। তো এমন টাইমে নিয়ে গেছিলো, একদমই ভিড় হয়নি, আমি তাড়াতাড়ি দিয়ে চলে এসেছি। আর ছেলেদের লাইনে ভিড় ছিল, মেয়েদের লাইনে ভিড় ছিল না। ওই জন্য মিলিটারি একজন স্যার বললো যে ম্যাম আপনি চলে যান, হিন্দিতেই বলেছে। আর এই যে দেখো, ভোট দিয়েছি, ভোট। তো যাই হোক, আমার ভোটের ওই যে কালিটা দেয় না, ওইটা আমার ভীষণ ভালো লাগে। তো আমি নিজের ভয়েসটা বন্ধ করে দিয়েছি একটাই কারণে, কারণ
প্রচুর হাওয়ার আওয়াজটা হচ্ছিল, মানে আমি যে ভয়েসে কথাটা বলেছি সেটা তোমরা কিছুই শুনতে পাবে না, ওই জন্য আমি পরে ভয়েস দিয়ে দিয়েছি। এবার যাব আমি চেঞ্জ করতে, চেঞ্জ করে চেয়ারটা নিয়ে আমার কাকুদের ওই খালের পাশে ওখানে জায়গা আছে আর গাছ ভর্তি, তো ওখানটা ঠান্ডা ঠান্ডা লাগে, ওই জন্য চেয়ারটা নিয়ে ওখানে চলে যাব। তো ভোট দিয়েছি, ভোট এটা তো একটা ভাইরাল মানে অডিও আর কি। তো চলো চেঞ্জ করে নিই। তো বন্ধুরা শাড়ি টাড়ি চেঞ্জ করে দেখো আমি বারান্দায় চেয়ার নিতে এসেছি, আর আমার শ্বশুরমশাই কোথায় শুয়ে আছে দেখো। ওনাকে এতবার করে বলা হয় যে তুমি দুপুরে ঘরে যেয়ে শোবে, না আমি ঘরে যেয়ে শোবো না, আমার এখানেই ঠান্ডা হাওয়া লাগবে। আর সত্যি কথা বলতে বারান্দাতে আমাদের ওখানে ঠান্ডা হাওয়াই লাগে, কারণ গাছপালা চারিদিকে ভর্তি, তো ওই জন্য। আর এই যে দেখো আমি চেয়ার নিয়ে বেরিয়ে পড়েছি, ওই যে ওখানটায় যাব, ওখানে কাকাদের মানে ওই যে ঘরটার করেছে না, মুরগি টুরগি হয়তো রাখবে, ওই জন্য আমি ওখানে যেয়ে বসবো। আর দেখতে পাচ্ছ নদী আর আমাদের বাড়ি কত কাছাকাছি। আর এখন প্রায় বাজে 3:45 বাজতে যায়, আর নদীর ওখানে ওই যে ওপারটা আমার কাকি শাশুড়ি মা গেছে, কাকি শাশুড়ি মার মেয়ে গেছে, ওই যে ফল পাতা আসে না নদীর গাছের ফল পাতা, ওইগুলো তুলতে গেছে। কারণ রোদ থাকতে থাকতে যদি তুলে বস্তায় নিয়ে ভরা হয় তাহলে জাল দিতে সুবিধা হয়। তো এখানে কিছুক্ষণ বসবো, এবার ঘরে যেয়ে তারপরে আবার দেখা করব। তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে। আর ওখান থেকে বসে আবার চলে এসেছিলাম, আবার নদী রাস্তার দিকে একটু গেছিলাম, কারণ কাকিমা আর ওনার মেয়ে ওই যে ফল পাতা তুলছিল ওখানে গেছিলাম, মানে সারা জায়গায় ঘুরে। এই যে দেখো সন্ধ্যেবেলা চলে এসেছি, আর শাশুড়ি মা ঘোল টানছে, মানে দুধ পেতে যে ঘোল টানা হয়, সবাই জানো কিনা জানি না। তো সেটা টানা হচ্ছে, আমি যাব রান্না করতে, শাশুড়ি মা একটু বাইরে গেছে, ওই জন্য বললো যে তুমি একটু টানতে লাগো আমি আসছি। তো এই যে দেখো ঘোল টানতে টানতে না এই যে হাত দিয়ে দড়িটা টানতে হয়, প্রচুর হাত যন্ত্রণা করে। তো আমি যাব রান্না করতে, আর আমাদের তো ওই যে ওখানে গরমে যেতে হবে, আর তার উপরে এখানে ফ্যানটা ছাড়া আছে। আমার ছেলেকে বললাম যে বাবা আমার হাত ব্যথা করছে, তুই একটু টান না। তো বলছে আমাকে একটু দাও আমি টেনে দিচ্ছি। আর তার মধ্যে আমার শাশুড়ি মাও চলে এসেছিলো, আর আমি যাব আবার রান্না করতে। আর ঘোলটা টানা হচ্ছে একটাই কারণে, অনেক দিন ঘোল খাওয়া হয় না, ভোট দিয়ে এসে ঘোল খাওয়া হবে। তো যাই হোক ভোট দিয়ে এসে ঘোল খাওয়া হবে, কথাটা অন্যরকম হয়ে গেল। তো যাই হোক, আর ঘিটা আমার লাগবে, আমার একটু খাওয়ার জন্য ঘিটা লাগবে, ওই জন্য ঘিটা আমার একটু নিজের প্রয়োজনের জন্য লাগবে। তো যাই হোক আমি রান্না করব বলে এই যে মাছ কাটছি, আর এটা হচ্ছে লোটে মাছ। তোমাদের দাদা বাজারে গেছিলো, ওখান থেকে সন্ধেবেলা বাজার থেকে এনে দিয়েছে, ভেবেছিলাম রুটি করব, কিন্তু আবার মাছ দিয়ে গেল। আর কাঁকড়া ছিল, নদীর কাঁকড়া, তো শাশুড়ি মা বললো কাঁকড়াগুলো থাক, এই মাছটা আজকে ঝাল করো। তো লোটে মাছের ঝালটা খুবই ভালো লাগে। আর শাশুড়ি মা ওই যে ঘোল দেখো মাখন উঠছে সেইগুলো তুলছে, আর আমি এদিকে মাছটা কেটে যাব রান্না করতে। আর রান্না বান্না হয়ে গেলে আমি অনেকক্ষণ প্রায় টিভি দেখি, টিভি দেখে তারপরে শুই। আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ছেলে মেয়ে ওনারা খেয়ে নেয়, আর তোমাদের দাদা বাড়ি আসলে তারপরে আমি খাই। উনি তো সেই নদী রাস্তায় বসে থাকে, আসে রাত 10টা 10:30 এরকম, খেতে দিতে শুতে সেই 12টা 1টা বেজে যায়। মানে গ্রামের মধ্যেও এরকম অসুবিধা। অসুবিধা বলতে মাঝে মাঝে আমিও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, কিন্তু আবার যখন টিভি দেখি তখন একবারে দুজনে খেয়ে নিই। আর এত মশা হয়েছে কি বলবো, মশার কারণে রক্ত সব খেয়ে নিল। তো আমি আমার কাজ করি, ওনারা ওনার কাজ করুক। তো মাছটা কেটে নিই, নিয়ে রান্নাঘরে যেয়ে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা সমস্ত মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে একবারে গুছিয়ে নিয়ে বসেছি, আর বাটাবুটি আমি করে নিয়েছি, আর পাখাটা জ্বালিয়ে দিলাম, কারণ ঘুঁটের জালের রান্না প্রথমে একটু প্রচুর ধোঁয়া হবে, কারণ তারপরে আবার মানে একবার জ্বলতে শুরু করলে তখন আর তুমি সামলাতে পারবে না। তো দেখো আমার নিভে গেছিলো, মানে ঘুঁটে জ্বালাতে প্রচুর সমস্যা হয়। তো আমি ভালো করে আবার কাগজ টাগজ দিয়ে আমি মানে জ্বালিয়ে দিয়েছি। দিয়ে শুধু একটাই তরকারি করব, ভাত তো করব না, ভাত করাই আছে, ওই জন্য একটাই তরকারি, বেশি টাইম লাগবে না। আর এই যে দেখো পাখা জ্বলছে দেখো, আর লোটে মাছের ঝাল তো বেশি টাইমও লাগে না। আর আমি পেঁয়াজ বাটা করে নিয়েছিলাম, জিরে মরিচ সব কিছু বাটা আগের থেকে রেডি করে নিয়েছিলাম, কারণ রান্না বসিয়ে দিয়ে বাটতে গেলে না প্রচুর সমস্যা হয়, ওই জন্য। আর এই যে দেখো লোটে মাছগুলো দিয়ে দিয়েছি, আর অনেক লোক তো ওই জন্য একটু জল দেব। তাছাড়া যদি দু একজন থাকতো, দু একজন থাকলে যে জলটা বের হবে মাছের গা থেকে সেই জলে হয়ে যায়। আমার শাশুড়ি মা বলে যে মাছের জলে রান্না করলে নাকি সেই তরকারি টেস্ট হয়, কিন্তু আমাদের তো
অনেক লোক, ওই জন্য একটু জল দিতেই হবে। আর ওই দেখো ঘোল টানা চলছে, আর আমার ছেলে প্রচুর ঝামেলা করছে, বলছে আমাকে দাও আমাকে দাও। তাই আমার শাশুড়ি মা কিছুক্ষণ বাদে ওকে একটু দিয়ে ওই বসিয়ে দিয়েছে। আর মাখনটাও অনেকটাই উঠেছে, অনেকটাই মাখন উঠেছে। মানে ১-২০০ গ্রাম ঘি তো অবশ্যই হবে, আর বাড়ির পিওর ঘি মানে বুঝতে পারছো। আর গরমে না আমার প্রচুর মাথা চুলকায়, মানে মাথার মধ্যে না ঘাম হয়ে যায়, আমার ঘাম হয়ে এত ময়লা পড়ে দুদিন পর পর কি বলবো। তো বন্ধুরা চলো আমি রান্নাটা সেরে নিই, কারণ প্রচুর গরম লেগেছে, প্রচুর গরম সহ্য করার বাইরে। আর সবাই জানো যে কাঠের জালে রান্না করতে গেলে কি কষ্ট হয়। তো যাই হোক, এখন আপাতত রাখছি, রান্নাটা করে নিই, নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করব, ঠিক আছে? চলো। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে আমি ঘরে চলে এসেছি, আর আমার শ্বশুর শাশুড়ি মা ছেলে মেয়ে ওদের খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। আমি পরেই খেয়েছি, কিন্তু তোমাদের দাদা এখনও বাড়ি আসেনি, কারণ ও কটার সময় বাড়ি আসবে আমি জানি না। কিন্তু বাড়ি আসলে আমি ভাত বেড়ে দিই, আবার বেড়ে খেয়ে নেয়। আর এত গরম লেগেছে, আমি ভাবছি যে না এত লেট করে লাভ নেই, আমি শুয়ে পড়বো, সে যখন আসবে খেয়ে নেবে বা আমি বেড়ে দেবো। ওই জন্য আমি ঘরে এসে দেখো এই যে চুল টুল বেঁধে আমি এবার জিনিসপত্রগুলো খুলে শুয়ে পড়বো। কারণ আমি জিনিসপত্র পরি ঠিকই, কিন্তু পরে আবার বেশিক্ষণ থাকতে পারি না। আর আমার ঘরের অবস্থা দেখো, খবরের কাগজগুলো সমস্তটাই উঠে গেছে আর ছিঁড়ে গেছে। মানে আমি সেই ময়দা দিয়ে ওইটা মেরেছিলাম তো খবরের কাগজগুলো, তো সবটাই উঠে হাওয়ায় দেখো ঘরের অবস্থা, যেন বন জঙ্গলে বাস করছি। তো যাই হোক, কানে এত পড়লে ব্যথা হয়, মানে ও বড় কানেরটা পরলে না খুব কানে ব্যথা হয়, এত ব্যথা হয় কল্পনা করার বাইরে, আর রক্ত বেরিয়ে যায়। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, আর প্রত্যেকটা ভিডিও লেটে আমি বারবার তোমাদেরকে বলছি, হাত জোড় করে বলছি যে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। লেটে দিই আর আগে দিই, লেট করে দিলে হয়তো একটু প্রবলেম হয় জানি, তবুও সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, এটাই আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। আর তোমরা পাশে না থাকলে আমি কোনো দিন এগোতে পারবো না। আর সবথেকে বড় কথা, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের যে মানে কর্ত্রী আর কি, তো উনি হচ্ছে আমার বোন। তো ওনার জন্য আজকে যতটুকু হয়েছে, একজন হোক দুজন হোক, যতটুকু হয়েছে সবটাই ওর জন্য, কারণ ও আমাকে বেশি কিছু বুঝিয়ে না বললে আমি কোনো দিন এগোতে পারতাম না। তো থ্যাংক ইউ বনু। তো এই ভিডিওতে ওইটাই বলার ছিল আমার। তো আমি এই যে দেখো সমস্তটাই সব কিছু খুলে দিয়েছি, দিয়ে আমি এবার শুতে যাব, আর পাচ্ছি না। তো বন্ধুরা চলো এই পর্যন্তই রাখছি ভিডিওটা, সম্পূর্ণ আর করতে পারলাম না বেশিটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই গরমে। আর আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, আমার একটু কষ্ট হলে না প্রচুর, মানে কি বলবো, শরীরে যেন কেমন একটা হয়। তো চলো বন্ধুরা এই পর্যন্তই রাখলাম, টাটা সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো। এখনও বিছানা ঠিকঠাক করিনি। তো টাটা, সবাই ভালো থেকো। আর বেশি কিছু বললাম না, গরমে মুখ চোখের অবস্থা আমার দেখতে পাচ্ছ। তো টাটা, বাই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ঠিক আছে? কিন্তু লেটে, কিন্তু সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। বাই।